আজকের এই আলোচনায় আমরা কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ একদম মৌলিক একটা বিষয় নিয়ে কথা বলবো, শির্ক। সাধারণত আমরা শির্ক বলতে বুঝি ওই যে মূর্তি পূজা করা, কিন্তু কোরআনে এর ধারণাটা কিন্তু বেশ ব্যাপক, তাই না? হ্যাঁ, অবশ্যই। সাধারণ ধারণার চেয়ে অনেক গভীর। আমাদের আজকের আলোচনাটাও একটা উৎসের উপর ভিত্তি করে, কোরআনের দৃষ্টিতে শির্ক, 6 ফর্মস অফ আইডোলাট্রি। ঠিক। আমরা দেখব কিভাবে এই শির্ক ব্যাপারটা শুধু পূজার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের বিশ্বাসে, আমাদের চিন্তাভাবনায়, এমনকি প্রতিদিনের জীবনেও ঢুকে পড়তে পারে। বিষয়টা খুবই জরুরি, কারণ ইসলামে শির্ক আল্লাহর সাথে কাউকে বা কিছুকে অংশীদার করা, এটাকে সবচেয়ে বড় গুনাহ হিসেবে দেখা হয়, সবচেয়ে গুরুতর। হ্যাঁ, সূরা নিসাতে তো বলাই আছে যে আল্লাহ শির্কের গুনাহ ক্ষমা করেন না। আয়াতটা সম্ভবত ৪৮ নম্বর। একদম ঠিক, আয়াত ৪৮। আল্লাহ সেখানে একদম স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে অংশীদার স্থাপনকে ক্ষমা করেন না। এর মানে কিন্তু শুধু পাথর বা মূর্তিকে সেজদা করা নয়, সেটাই। শিরাক হতে পারে আমাদের বিশ্বাসে, আমরা কাকে মানছি, কাকে ভালোবাসছি, কাকে ভয় পাচ্ছি, কার ওপর ভরসা করছি, এই সব কিছুর মধ্যে। এটা একটা কি বলে মানসিক বা আত্মিক বিচ্যুতিও বটে। আচ্ছা, তার শিরকের ধারণাটা আসলে অনেক বিস্তৃত। আমাদের আজকের লক্ষ্য হল এই উৎসের সাহায্য নিয়ে কোরআনের শিরকের যে প্রধান 6টা রূপের কথা বলা হয়েছে সেগুলো একটু ভালোভাবে বোঝা। এমন কিছু রূপ যা হয়তো আমরা সচরাচর শিরক বলে ভাবিও না। চলুন তাহলে শুরু করা যাক। এই বিষয়ে একটা গভীর পর্যালোচনায় যাওয়া যাক। নিশ্চয়ই। কোরআনের শিরকের প্রথম যে রূপটার কথা বলা হচ্ছে সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু বা চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী হিসেবে মেনে নেওয়া। আরবিতে যাকে বলা হচ্ছে আর বাবান মিন্দুনিল্লাহ। এটা আসলে কি বোঝায়? এটা খুব মৌলিক একটা পয়েন্ট। রব শব্দটার অর্থ কিন্তু শুধু প্রভু বা যাকে উপাসনা করা হয় তা নয়। এর মূল অর্থের মধ্যে আছে প্রতিপালন করা, টিকিয়ে রাখা, পথ দেখানো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিধান দেওয়া বা আইন তৈরির চূড়ান্ত অধিকার। আচ্ছা, হালাল হারাম নির্ধারণ করার অধিকার। ঠিক তাই। সূরা আত-তাওবার ৩১ নম্বর আয়াতে এটা খুব পরিষ্কার। সেখানে বলা হয়েছে, আহলে কিতাবরা তাদের আলেম আর ধর্মযাজকদের আল্লাহ ছাড়া রব বানিয়ে নিয়েছিল। কেন? কারণ তারা ওই নেতাদেরকে হালাল হারাম ঠিক করার ক্ষমতা দিয়েছিল, যে ক্ষমতাটা আসলে একমাত্র আল্লাহর। তার যখন কোনো মানুষ বা কোনো গোষ্ঠীর কথাকে, তাদের সিদ্ধান্তকে আল্লাহর বিধানের সমান বা তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক তখনই এই আরবাব বা অন্য প্রভু বানিয়ে নেবার শির্কটা হয়ে যায়। সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো সিস্টেম হতে পারে, বা কোনো মতবাদও হতে পারে। তার এটা শুধু প্রাচীন যুগের ঘটনা নয়, আজও এটা ঘটতে পারে। যেমন ধরুন, যদি কোনো সমাজ বা ব্যক্তি মনে করে যে কোনো একটা রাজনৈতিক আদর্শ বা কোনো নেতার কথাই শেষ কথা, আল্লাহর আইনের চাইতেও বেশি মানা উচিত, এটাও কি এর মধ্যে পড়বে? অবশ্যই পড়বে। যখন মানুষ আল্লাহর দেওয়া সীমা মানে না, অন্য কারো তৈরি করা নিয়ম বা ভ্যালুসকে চূড়ান্ত মনে করে, তখন তো তারা আল্লাহ ছাড়া অন্যকেই বিধানদাতা বা রব বানিয়ে ফেলছে। এটা হতে পারে কোনো দেশের আইন, কোনো সামাজিক প্রথা যা হয়তো আল্লাহর নির্দেশের বিরোধী, কিন্তু মানুষ সেটাই মেনে চলছে, অথবা কোনো ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য। সূরা কাহাফের ২৬ নম্বর আয়াতে যেমনটা আছে, তিনি তার হুকুমে কাউকে শরিক করেন না। এই হুকুম শুধু এবাদত নয়, জীবনের সব ক্ষেত্রের বিধান। বাহ, দারুণ একটা ব্যাখ্যা। আচ্ছা, তাহলে দ্বিতীয় রূপটার দিকে যাই। উৎসে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক বা আশ্রয়দাতা হিসাবে নেওয়া। কোরআনে বলা হয়েছে আউলিয়া মিন দুনিল্লাহ। এটা কেমন? এটা কি আগেরটার সাথে সম্পর্কিত? হ্যাঁ, কিছুটা মিল আছে, তবে এটার ফোকাসটা একটু ভিন্ন। আউলিয়া ওয়ালির বহু বচন। এর অর্থ হল বন্ধু, অভিভাবক, রক্ষাকর্তা, বা যার ওপর পুরোপুরি নির্ভর করা চলে। এই শিরকটা হয় যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টি, ধরুন কোনো মানুষ, কোনো শক্তি বা কোনো সংস্থার ওপর এমনভাবে ভরসা করে যে মনে করে তারাই আসল রক্ষাকর্তা বা সাহায্যকারী। আল্লাহ নয়, অন্য কেউ রক্ষা করবে বা আশ্রয় দেবে। হ্যাঁ, সূরা কাহাফের ১০২ নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন কাফিরদের ব্যাপারে, কাফিররা কি ভেবেছিল যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? এটা আসলে একটা চ্যালেঞ্জ, কারণ আসল অভিভাবকত্ব, আসল সুরক্ষা, আসল আশ্রয় দেওয়ার ক্ষমতা তো কেবল আল্লাহরই।
আচ্ছা, তাহলে ওয়ালি হিসাবে অন্যকে নেওয়ার মানে হলো এমন কারো উপর ভরসা করা যার আসলে কোনো চূড়ান্ত ক্ষমতা নেই। বাস্তব জীবনের উদাহরণ কি হতে পারে? হয়তো কোনো প্রভাবশালী নেতা বা কোনো পীর। ঠিক, হতে পারে কোনো রাজনৈতিক নেতা বা দল, কোনো পীর বা সুফি ব্যক্তিত্ব, এমনকি কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠন। যখন মানুষ মনে করে অমুক ব্যক্তি বা অমুক সিস্টেমই আমাকে বাঁচাবে, আমার সব সমস্যার সমাধান করে দেবে, আমার নিরাপত্তা দেবে, তখনই সে আল্লাহ ছাড়া অন্যদের আউলিয়া হিসেবে নিচ্ছে। হুম। আল্লাহই যথেষ্ট। মানে চূড়ান্ত ভরসাটা থাকতে হবে আল্লাহর উপর। হ্যাঁ, আমরা চেষ্টা করব, উপায় অবলম্বন করব, কিন্তু আসল ভরসা তারই ওপর। বোঝা গেল। অভিভাবকত্বের বিষয়টা আসলেই সূক্ষ্ম। আচ্ছা, এবার তৃতীয় রূপটা নিয়ে কথা বলি। সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সুপারিশ বা মধ্যস্থতা চাওয়া। কোরআনে এদেরকে সুফা বলা হয়েছে। এটা তো সমাজে বেশ শোনা যায়, তাই না? হ্যাঁ, এটা খুবই প্রচলিত এবং খুবই বিপজ্জনক একটা রূপ। কারণ এটা অনেক সময় ধর্মের নামেই চলে। তাই কিভাবে? এর মানে হল এমন বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কেউ, যেমন কোনো নবী, রসুল, ফেরেশতা, পীর, অলি বা শহীদ, আল্লাহর দরবারে সুপারিশ করে কাউকে শাস্তি থেকে বাঁচিয়ে দেবে বা কোনো সুবিধা এনে দেবে। এবং এটা তারা করবে আল্লাহর অনুমতি ছাড়াই বা নিজেদের ক্ষমতায়। ও আচ্ছা। ধরনের লোকদের কথা বলা আছে। আর তারা আল্লাহ ব্যতীত এমন কিছুর এবাদত করে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং উপকারও করতে পারে না। আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। কিন্তু একটা প্রশ্ন আছে। ইসলামে তো শাফাত বা সুপারিশের ধারণা আছে। যেমন শেষ বিচারের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এমনটা তো আমরা জানি। তাহলে এই আয়াতের সাথে এর পার্থক্যটা কোথায়? খুব ভালো প্রশ্ন। পার্থক্যটা হলো ক্ষমতা আর অনুমতির প্রশ্নে। ইসলামে শাফাআত আছে, অবশ্যই আছে, কিন্তু সেই ক্ষমতাটা নিরঙ্কুশভাবে আল্লাহর। কেউ নিজে থেকে বা নিজের ক্ষমতায় সুপারিশ করতে পারবে না। আচ্ছা। সূরা জুমারের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ একদম পরিষ্কার করে দিয়েছেন। বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই ইখতিয়ারে। অন্য জায়গায় বলা আছে, সেদিন কেউ কথা বলতে পারবে না। সুপারিশ তো দূরের কথা, কেবল আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন সে ছাড়া। তার মানে মূল ক্ষমতা আল্লাহরই হাতে। একদম। সমস্যাটা হয় তখনই যখন মানুষ মনে করে যে কোনো পীর বা নবী বা অলি নিজের ক্ষমতায় বা আল্লাহর ওপর জোর খাটিয়ে কাউকে পার করিয়ে দেবেন। আল্লাহর অনুমতি লাগবে না। এই বিশ্বাসটাই আল্লাহর সার্বভৌমত্বে আঘাত করে। এটাই শিরক। মূল বিষয় হলো সুপারিশ কে করছেন সেটা নয়, সুপারিশ কার কাছে করা হচ্ছে এবং কার অনুমতিতে হচ্ছে, সেটাই আসল। আল্লাহই মূল। এই পার্থক্যটা জানা খুব জরুরি ছিল। তার মানে অমুক পীর সাহেব বা বুজুর্গ আমাকে পার করিয়ে দেবেন এমন বিশ্বাস রাখাই সমস্যা। আচ্ছা, এবার চতুর্থ রূপটা দেখি। উৎসে বলা হয়েছে আল্লাহর সমকক্ষ বা প্রতিদ্বন্দ্বী ঠিক করা। আরবিতে যাকে বলে আন্দিদাদ আনলিল্লাহ, এর মানে কি? নিদ্দা, যার বহুবচন আন্দাদ, মানে হল সমকক্ষ, প্রতিদ্বন্দ্বী বা সমান। এই শিরকটা হয় যখন মানুষ আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে এমনভাবে ভালোবাসে বা ভয় পায় বা তার কথা এমনভাবে মানে যা কেবল আল্লাহরই প্রাপ্য। ভালোবাসার ক্ষেত্রেও শিরক হতে পারে? অবশ্যই। সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতে এটা খুব সুন্দরভাবে বলা আছে। আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে। তারা তাদেরকে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। খেয়াল করুন, এখানে ভালোবাসার পরিমাণ এবং ধরনটাই মূল। যখন অন্য কিছুর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসার সমান হয়ে যায় বা তাকে ছাড়িয়ে যায়, তখনই সমস্যাটা হয়। এখানে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই নিদ্য বা প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে? শুধু কি অন্য দেবতা বা মূর্তি? না না, এখানেই এর গভীরতা। এই নিদ্য হতে পারে যে কোনো কিছু যা আমাদের অন্তরে আল্লাহর জায়গাটা নিয়ে নেয়। যেমন উৎস অনুযায়ী এটা হতে পারে খুব কাছের কোনো মানুষ, সন্তান, স্বামী স্ত্রী, কোনো নেতা। হতে পারে কোনো আদর্শ, জাতীয়তাবাদ, হতে পারে টাকা পয়সা, ক্ষমতা, সুনাম, সামাজিক মর্যাদা, এমনকি নিজের নফস, নিজের অহংকার, নিজের কামনা বাসনাও আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে। মানে এগুলোর প্রতি ভালোবাসা বা ভয় যখন আল্লাহর চেয়ে বেশি হয়ে যায়। ঠিক
অথবা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়েও যখন সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়। ধরুন, কেউ আল্লাহর একটা আদেশ ভাঙল শুধু তার বসকে খুশি করতে বা চাকরিটা বাঁচাতে, অথবা সমাজের চোখে ভালো থাকার জন্য একটা হারাম কাজ করল। এখানে সে আল্লাহ ছাড়া অন্য কিছুকে বেশি ভয় পেল বা বেশি গুরুত্ব দিল। এটাই হলো নিদ বানানো। তার মানে এটা আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের সাথে জড়িয়ে আছে। আমরা কাকে বা কিসের সন্তুষ্টিকে আগে রাখছি। আচ্ছা, তাহলে পঞ্চম রূপটা কি? উৎসে বলছে আল্লাহ ছাড়া অন্যের উপর চূড়ান্তভাবে নির্ভর করা, যা তাওয়াক্কুলের বিপরীত। হ্যাঁ, এটা হলো তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ ভরসার ধারণার সাথে যুক্ত। দেখুন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে চেষ্টা করতে বলেছেন, পরিকল্পনা করতে বলেছেন, উপায় অবলম্বন করতে বলেছেন। এটা জরুরি, কিন্তু ফলাফলের জন্য চূড়ান্ত নির্ভরতাটা থাকতে হবে একমাত্র আল্লাহর ওপর। আচ্ছা, পঞ্চম প্রকার শিরকটা হয় তখন যখন মানুষ এই ফলাফলের জন্য আল্লাহর বদলে দুনিয়ার উপায় উপকরণ বা কোনো ব্যক্তি বা শক্তির উপরই চূড়ান্তভাবে ভরসা করে ফেলে। যখন কেউ ভাবে আমার সাফল্য বা আমার রিজিক এসছে শুধু আমার নিজের যোগ্যতায়, বা আমার চাকরিটার কারণে, বা আমার ব্যবসার কারণে, বা অমুক বসের সুনজর ছিল বলে, বা অমুক প্রভাবশালী ব্যক্তির সাহায্যের কারণে, এবং আল্লাহর ভূমিকাটাকে ছোট করে দেখে বা একদম ভুলে যায়। তখন সে সৃষ্টির ওপর তাওয়াক্কুল করে ফেলছে। হ্যাঁ, সে তখন আল্লাহর ওপর তাওয়াক্কুলের জায়গায় সৃষ্টির ওপর তাওয়াক্কুল করছে। মানে উপায় অবলম্বন করা এক জিনিস, আর উপায়ের ওপরই চূড়ান্ত ভরসা করা আরেক জিনিস। এই দুটোকে গুলিয়ে ফেলা যাবে না। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, কেউ অসুস্থ হলো, ডাক্তারের কাছে গেল, ওষুধ খেল। এটা হলো উপায়ের নেওয়া, ইসলাম এটা করতে বলে। কিন্তু যদি সে মনে করে যে এই ডাক্তার বা এই ওষুধটাই আমাকে সারিয়ে তোলার আসল ক্ষমতা রাখে, আল্লাহ নন, তাহলে তার তাওয়াক্কুলে মানে ভরসায় ঘাটতি হলো। এটা শিরকের দিকে চলে যেতে পারে। সূরা বনী ইসরায়েলের ২ নম্বর আয়াতে আল্লাহ বনী ইসরায়েলকে তুরাতের মাধ্যমে একটা নির্দেশ দিয়েছিলেন, আমার পরিবর্তে অন্য কাউকে কর্মবিধায়ক বা নির্ভরস্থল রূপে গ্রহণ করো না। এই কথাটা আজও আমাদের জন্য সত্যি। চেষ্টা করব আমরা, কিন্তু ফলাফল দেবেন আল্লাহ। এই বিশ্বাসটা পাকা থাকতে হবে। বিষয়টা সত্যি ভাবার মতো। আমরা হয়তো অনেক সময় বুঝতেই পারি না আমাদের ভরসার কেন্দ্রটা কোথায় চলে যাচ্ছে। আচ্ছা, এবার উৎসে উল্লেখিত শেষ অর্থাৎ ষষ্ঠ রূপটার কথা শুনি। বলা হয়েছে দোয়া কবুল হলে বা বিপদ থেকে উদ্ধার পেলে আল্লাহকে ভুলে যাওয়া আর সেই অনুগ্রহকে নিজের বা অন্য কারো ক্রেডিট দেওয়া। এটা আবার কিভাবে শিরক হয়? এটা মানুষের একটা খুব সাধারণ কিন্তু বেশ বিপজ্জনক মানসিক প্রবণতা। কোরআন এটাকে শিরকের সাথে যুক্ত করেছে। দেখুন, মানুষ যখন খুব বিপদে পড়ে তখন কিন্তু খুব মন দিয়ে আল্লাহকে ডাকে। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু যখন আল্লাহটাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে দেন বা কোনো নিয়ামত দেন, তখন সে প্রায়ই আল্লাহর সেই দয়াটা ভুলে যায়। সে হয়তো ভাবতে শুরু করে এটা আমার নিজের বুদ্ধিতে হয়েছে, বা আমার যোগ্যতায় হয়েছে, বা অমুক লোকটা সাহায্য করেছিল তাই হয়েছে। আচ্ছা, সূরা ইউনুসের ১২ নম্বর আয়াতে এই ছবিটাই আঁকা হয়েছে। আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর যখন আমি তার থেকে বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে যেন সে বিপদে পড়ে আমাকে ডাকেইনি। এটা কি তাহলে মূলত অকৃতজ্ঞতা, নাকি তার চেয়েও বেশি কিছু? এটা অকৃতজ্ঞতা তো বটেই, কিন্তু শিরকের পর্যায়ে চলে যায় যখন মানুষ আল্লাহর অনুগ্রহটাকে অস্বীকার করে সেই কৃতিত্বটা অন্য কাউকে বা নিজেকে দিয়ে দেয়। সে যেন বলতে চায়, এই যে আমি বেঁচে গেলাম বা সফল হলাম, এটা আল্লাহর কারণে নয়, বরং অন্য কোনো শক্তির কারণে হয়েছে। ও আচ্ছা। সূরা রোমে ৩৪ নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, আল্লাহ যখন মানুষকে রহমতের স্বাদ দেন তখন তাদের কেউ কেউ তাদের রবের সাথে শরিক বানিয়ে ফেলে। সম্ভবত এইভাবেই অনুগ্রহের আসল উৎসটাকেই তারা অস্বীকার করে বা ভুল জায়গায় আরোপ করে। এটা অনেকটা আল্লাহর অবদানকে অস্বীকার করে অন্যের নামে চালিয়ে দেওয়ার মতো। তাই বিপদ থেকে উদ্ধার পেলে বা কোনো নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া করা আর মনে প্রাণে স্বীকার করা যে এটা কেবল তারই দান, এটাও কিন্তু তাওহীদের একটা অংশ। আলোচনাটা সত্যি খুব গভীর হলো। তাহলে এই ৬টা রূপ বিশ্লেষণ করে আমরা যা বুঝলাম, কোরআনের দৃষ্টিতে শিরক আসলে কতটা ব্যাপক আর কতটা সূক্ষ্ম একটা বিষয়। এটা শুধু বাইরে থেকে দেখা আচার অনুষ্ঠান নয়, একদমই নয়, বরং এটা আমাদের চিন্তার ভেতরে, আমাদের অনুভূতির জগতে যেমন ভালোবাসা, ভয়, আনুগত্য, নির্ভরতা, এমনকি কৃতজ্ঞতা প্রকাশও লুকিয়ে থাকতে পারে। যখন এই অনুভূতিগুলোর মূল কেন্দ্রবিন্দু আল্লাহ থাকেন না, তখনই শিরকের বিপদ। ঠিক।
এর মূল কথাটাই হলো এটা, তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ। এটা শুধু মুখে কলেমা পড়া নয়, বরং জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তিগত সিদ্ধান্ত বলুন, সামাজিক সম্পর্ক বলুন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সবকিছুতে আল্লাহকে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, একমাত্র বিধানদাতা, একমাত্র আশ্রয়দাতা এবং আমাদের ভালোবাসা, ভয় ও আনুগত্যের চূড়ান্ত কেন্দ্র হিসেবে মেনে নেওয়া। মানে সবকিছু নিরঙ্কুশভাবে আল্লাহর জন্য। হ্যাঁ, ইবাদত, আনুগত্য, ভরসা, ভালোবাসা এ সবকিছুর শতভাগ কেবল আল্লাহর প্রাপ্য। এর কোনো অংশ অন্য কাউকে বা কিছুকে দেওয়াই হল শিরক। আর এই কারণেই মনে হয় কোরআনে শিরকে এত ভয়ঙ্কর পাপ বলা হয়েছে, ক্ষমা না করার কথাও বলা হয়েছে। যেমন আপনি শুরুতে সূরা নিসার আয়াতটা বলেছিলেন, আরেকটা আয়াতও আছে সূরা নিসার ১১৬, সেখানেও প্রায় একই কথা। হ্যাঁ, সেখানেও একই রকম সতর্কবাণী। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না, এটা ছাড়াও অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো মারাত্মকভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। এটা আমাদের সবার জন্য একটা বিরাট সতর্কতা। তাহলে আজকের আলোচনার একটা সারসংক্ষেপ যদি করি, আমরা শিরকের ৬টা রূপ দেখলাম। ১. আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা বা চূড়ান্ত কর্তা মানা আর বাব। ২. আল্লাহ ছাড়া অন্য কাউকে চূড়ান্ত অভিভাবক বা আশ্রয়দাতা বানানো, আউলিয়া। ৩. আল্লাহর অনুমতি ছাড়া অন্য কারো সুপারিশে নাজাত বা সুবিধা পাওয়ার বিশ্বাস রাখা, সুফা। ৪. ভালোবাসা, ভয় বা আনুগত্যে আল্লাহর সমান বা প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো, আন্দাদ। ৫. ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসার বদলে সৃষ্টি বা উপায়ের উপর চূড়ান্ত নির্ভর করা, তাওয়াক্কুলের অভাব। আর ৬. বিপদ কেটে গেলে বা নিয়ামত পেলে আল্লাহর দয়া ভুলে যাওয়া বা তার কৃতিত্ব অন্যকে বা নিজেকে দেওয়া। এই বিষয়গুলো নিয়ে ভাবাটা আমাদের নিজেদের ঈমান আর আমলকে ঠিক রাখার জন্য খুব জরুরি। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, তারা এটা নিয়ে ভাবতে পারেন। আমরা এখন একটা খুব জটিল আধুনিক পৃথিবীতে আছি। চারিদিকে কত রকম সামাজিক চাপ, ব্যক্তিগত লোভ লালসা, ক্ষমতা আর খ্যাতির হাতছানি, জনপ্রিয় সংস্কৃতি, নানা রকম মতাদর্শ। ঠিক। এই জিনিসগুলো কিভাবে প্রায় আমাদের অজান্তেই আমাদেরকে শিরকের এই সূক্ষ্ম কিন্তু মারাত্মক রূপগুলোর দিকে ঠেলে দিতে পারে? কিভাবে আমরা নিজেদেরকে কনস্ট্যান্টলি পর্যবেক্ষণ করে সচেতনতা বাড়িয়ে আর কুরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখতে পারি, এই অদৃশ্য ফাঁদগুলো থেকে বেঁচে থাকতে পারি? এটা শুধু একবার জানার বিষয় নয়, এটা প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করার আর চেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়।